আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি যখন জাহান্নামে তাকে নিয়ে যাব, তার গলার ভিতরে রশি পাকানো থাকবে। কি থাকবে? এখানে তাফসীর কারকরা যারা আছে, মুফাসসিরিন ইকরাম, তারা বলেন দুইটা অর্থ হতে পারে। এক নাম্বার, আবু লাহাবের বিবি এত বখিল ছিল, এত পরিমাণের বখিল ছিল, তার ধন সম্পদ থাকার পরেও সে এলাকায় এলাকায় ঘুরে 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 কাঠ কুড়াইতো। কুড়াইয়া কুড়াইয়া ওই কাঠ নিজে আবার জঙ্গলে কুঙ্গুলে কাঠ কুড়াইয়া বাজারে বিক্রি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সে যখন কাঠ নিয়ে আসতো, এই দিক থেকে নিয়া গলার এই দিক থেকে নিয়া একেবারে গলার এই পাশ দিয়া একটা রশি বাঁধা থাকতো, রশির সঙ্গে কাঠগুলা ভালো করে বেঁধে নিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে তার গলার ভিতরে মোটা একটা রশি পেঁচানো থাকবে। আর দ্বিতীয় নাম্বার অর্থ হলো, শেষ পর্যায়ে যখন তার জীবন চলে যাবে, জাহান্নামে যখন তাকে নেওয়া হবে, গলার ভিতরে রশি লাগায়া টেনে টেনে জাহান্নামে নেওয়া হবে। এই যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, এই সূরাটা কিন্তু একবারে খুসুসুল খাস আবু লাহাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করছেন। আবু লাহাবের স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। এখন আছেন দোস্ত হাবাব, আমরা মেন দিকে চলে যাব। এই যে আবু লাহাব কি পরিমাণ কষ্ট আল্লাহর নবীকে দিয়েছেন, একটু যদি আমরা ফিকির করে দেখি, চিন্তা করে দেখি, দোস্ত হাবাব, নজর আমরা সেই দিকে নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, এই আবু লাহাব ততবার আল্লাহর নবীকে অপমান করে তাড়ায় দিছে। আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলছে, মুহাম্মদ, মক্কার ভিতরে তুমি তো ফকির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রাসূল, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর, আপনি যদি চান, আমি আপনার জন্য আপনার পদতলি পুরা এলাকা আমি সোনা বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এরকম আবু লাহাব যদি আপনার কথা ঈমান না আনে গো, আপনি বিচলিত হয়েন না, কষ্ট পায়েন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শিখাময় আগুনের ব্যবস্থাপনা করে রাখছি। কথা বুঝতেছেন? একটু পানি দাও, একটু গরম পানি দেন ভাই। শিখাময় আগুনের ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সাধারণ কোন রব নয়। এই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাহাব, সাবধান হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমার উপরে এমন একটা আযাব দিব, আবু লাহাব, তোমার ধন সম্পদ মাল সামানা তোমার বাঁচাইতে পারবে না, তোমার সন্তানও বাঁচাইতে পারবে না, তোমার মাল সামানা ধন সম্পদ কেউ তোমারে বাঁচাইতে পারবে না, তোমার সন্তানও তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতার অধিপত্যের অধিকারী সব কিছু বিলীন হয়ে যাবে। কথা ঠিক আছে? ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, আবু লাহাব, তুমি সাধারণ কোন মানুষের সঙ্গে টক্কর নাও নাই, তুমি যার সঙ্গে টক্কর নিয়েছো সে তো আখেরে পয়গম্বর আমার মুহাম্মদ আরবী রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে ডাক দেয়া বললেন, চাচা, আপনার সঙ্গে আমার কোনো আদাওয়াতি নাই, কিন্তু একটা কথা চাচা আমি বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইজ্জত দান করে, সম্মান দান করে, দুনিয়ার কোনো ফকির বাবা, দুনিয়ার কোনো স্বাভাবিক নিম্নতম লোকেরা, দুনিয়ার উচ্চমানের লোকেরাও তার ইজ্জত কিন্তু কোনোদিন কেড়ে নিতে পারে না। ঘোষণা কার? আল্লাহর।
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, এত শান আর মর্যাদা যিনি দেন তিনি কে? উনি সাধারণ কোন রব নয়, উনি আমার রব্বে কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা যখন পয়দা হয়ে গেল, আবু লাহাবের কানের কাছে খবর চলে গেছে, মুহাম্মাদের রব তোমার বিরুদ্ধে মুহাম্মাদের উপরে সূরা নাজিল করেছে। মুহাম্মাদের রব তো খবর করে দিছে। বলে কি খবর করছে? বলে তোমার বিরুদ্ধে মুহাম্মাদের উপরে সূরা নাজিল হয়ে গেছে। তারা তো আরবি মানুষ, আয়াত তো বোঝে। কি বলেন? আরবি ভাষা বোঝে না? এই জায়গার ভিতরে যে আল্লাহ তার ধ্বংসের কারণ বলতেছে, ধ্বংসের ঘোষণা করতেছে, এটা তো উনি বুঝতেছে। আবু লাহাব চিন্তা করলেন, মুহাম্মাদের রব আমার উপরে সূরা নাজিল করলেন, মুহাম্মাদের উপরে আমার ব্যাপারে। আবু লাহাব ওনার বিবির কানেও পৌঁছে গেছে। ওনার বিবি উম্মে জামিলা, উম্মে জামিলা ওনার বিবির নাম, ওনার বিবির কানে আওয়াজ চলে গেছে। খবর পাইছো? বলে কি খবর? বলে মুহাম্মাদের উপরে তো তোমার বিরুদ্ধে সূরা নাজিল হয়ে গেছে। তুমি নাকি ইন্ধন বহনকারী মহিলা, তুমি নাকি এর কথা গিয়া ওর কানে লাগাও, এর কথা গিয়া ওরে বলো, দুইজনের মধ্যে নাকি গন্ডগোল ফাসাদ তৈরি করে দাও। এই কথা শোনার পরে ওনার বিবি উম্মে জামিলা চিন্তা করছেন, হায়রে মুহাম্মাদের রব আমার ব্যাপারেও সূরা নাজিল করে দিছে, আমারও জান্নাতে আমারও জাহান্নামী ঘোষণা করে দিছে। এই খবর যিনি উনি পাইছে, পাওয়ার পরে চিন্তা করছে এক্ষুনি আমি মুহাম্মাদের কাছে যাব। তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে বসা। আবু বকর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, ও পয়গম্বর, সামনের দিকে নজর করে দেখেন উম্মে জামিলা আপনার চাচি আসে। হাতের ভিতরে পাথর নিয়া উম্মে জামিলা চলে আসছেন। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি চিন্তা করিও না। উম্মে জামিলা আসবে ঠিক, কিন্তু আমি মুহাম্মদকে সে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। ये किसी इंसान की तकाजा नहीं है, जो खुदा की तरफ से रसूल को दिया गया है। और किसी के हर शान राता भी नहीं है, जो मुअजिज़ा रसूल के पास खुदा ने दिया है। দুনিয়ার সকলের কাছে সব ধরনের ক্ষমতা থাকে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যেই পাওয়ার দান করেছেন, দুনিয়ার কোনো সাধারণকে সেই পাওয়ার দেওয়া হয় নাই। কথা ঠিক না বেটি? বুঝে আসতেছে? আপনারা বুঝতেছেন আমার কথা? তাহলে উম্মে জামিলা চলে গেছে আল্লাহ রাসূলের উপর আক্রমণ করার জন্য। তোমার রবের এত বড় সাহস যে আমার বিরুদ্ধে কোরআনের ভিতরে সূরা নাজিল করে। আজ তোমারে আমি দেখছি, তুমি জানো আমি কে? একে তো তোমার এই কওমের যিনি সর্দার আবু লাহাবের স্ত্রী আমি, দ্বিতীয় নাম্বার আরেক কওমের সর্দার আমার বাপ। দুই দিক থেকে আমার কি আছে? পাওয়ার আছে। তুমি মুহাম্মদকে শায়েস্তা করা আমার পক্ষে কোনো ব্যাপার না। আবু বকরকে ডাক দেয়া বলছে, আবু বকর, মুহাম্মদকে দেখছো? আবু বকর বলতেছে, রসুল তো আমার পাশেই। রসুল যে বলছে সে আমারে খুঁজে পাবে না, রসুল তো আমার পাশেই আছে, অথচ সে আমার কাছে জিজ্ঞেস করছে যে আবু বকর তুমি মুহাম্মদকে দেখছো? আবু বকর ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার পাশে বসা, মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু উম্মে জামিলা মুহাম্মদকে খুঁজে পায় না।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যখন ইমানদার মুমিন যখন কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন আর মুশরিকের ভিতরে পর্দা ফেলায় দিবে। মুমিন আর মুশরিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দেয়া দিবে। আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আপনাদের আওয়াজই নাই বাড়ি, আমি না খাই উঠছি, আপনারাও কি না খাই আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যখন কোরআনের তেলাওয়াত করবা, মুশরিকরা যখন তোমাদের সামনে আসবে, তোমাদের অন্তরের ভিতরে যদি ইয়াকিনই থাকে আল্লাহ আমার হেফাজত করবে, তাহলে অবশ্যই আমি রব মুশরিক আর তোমার মাঝখানে পর্দা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিলা আমার রাসূলকে খুঁজে পায় না। আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর মুহাম্মদকে দেখছনি? আবু বকর ডাক দেয়া বলছে, তুমি নিজেই যখন খুঁজে পাও না আমার বলার কি দরকার? বলে তুমি মুহাম্মদকে খুঁজে আনা। উম্মে জামিলা বলতেছেন, আমি যদি মুহাম্মদকে পাইতাম এই পাথর দিয়া মুহাম্মদের মাথাটা আগে ফাড়াই দিতাম। আউযুবিল্লাহ, জোরে বলেন। এই পাথর দিয়া মুহাম্মদের মাথা আগে ফাড়াইতাম। কেন ফাড়াইতাম? সে জানে না আমার স্বামীও সর্দার, আমার বাপও সর্দার, কওমের সর্দার, আমার দুই দিক থেকে পাওয়ার আছে, আমি শায়েস্তা করতে পারি। মানে ওনার কি উনি মেজাজিওয়ালা কি ছিলেন? নারী ছিলেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুলকে খুঁজে পাইতেছে না। আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মুশরিকদের মাঝখানে যিনি পর্দা তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। মুশরিক আর আল্লাহ রসুলের মাঝখানে যিনি পর্দা তৈরি করলেন তিনি আমার রব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মে জামিলাকে বলতেছেন, তুমি যতই তালাশ করো আল্লাহ রসুলকে খুঁজে পাওয়া যাবে না। লুকাইছে কে? হেফাজত করছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, যারা আমি রবের কোরআনকে মহব্বত করবে, কোরআনের হেফাজতের জন্য সময় ব্যয় করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের হেফাজতের দ্বার খোলা রেখে দিলাম। পৃথিবীর ভিতরে যত মুশরিকরা আসুক না কেন, যত মুনাফিক আসুক না কেন, যত ইহুদি আসুক না কেন, তারা মুসলমানকে অপমান করবে, মুসলমানকে দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করবে, মুসলমানের উপরে যুগে যুগে আক্রমণ হবে, মুসলমানের উপরে আক্রমণ করতে করতে মুসলমানদেরকে দুর্বল করে ফেলবে। কিন্তু মুসলমান যখন ডাক দিবে আল্লাহু আকবার, নারে তাকবীর, মুসলমান যখন তাকবীরের আওয়াজ দিবে, কবি ডাক দেয়া বলেন, মুসলমানের তাকবীরের আওয়াজ তোমাদের বোমার চাইতেও বেশি শক্তিশালী হয়ে যাবে। মুসলমানের তাকবীরের আওয়াজ, কালিমার আওয়াজ তোমাদের বোমার চাইতেও বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের কোনো চিন্তা নাই। तौहीद तो सीनों में अमानत है हमारा, तौहीद तो सीनों में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর তাওহীদের রাস্তা আমাদের অন্তরের ভিতরে খুলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুশরিকরা যতই চেষ্টা করুক না কেন মুসলমানকে দাবাইতে পারবে না। কেননা মুসলমানের হেফাজতের দ্বার যিনি খুলে রাখছে তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, রাসূল আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি উম্মে জামিলার আপনার মাঝখানে যে হেফাজতের পর্দা রাখছি, উম্মে জামিলা যদি জিন্দেগি ভর এই পর্দা তালাশ করে, পর্দা ভেদ করে আপনারে দেখা সম্ভব নয়। উম্মে জামিলা বাসায় চলে গেছে, এইদিকে আবুল আহাবের অন্তরের ভিতরে আগুন জ্বলে উঠছে। আবুল আহাব চিন্তা করলেন, আমার বিরুদ্ধে কোরআনের ভিতরে আয়াত নাজিল হয়ে গেল, আমার বিরুদ্ধে এত বড় সাহস কোরআনের ভিতরে আয়াত নাজিল করলো, মুহাম্মদকে শায়েস্তা না করলে হবে না। ওনার দুইজন সন্তানকে ডাক দিলেন, উতবা উতাইবারে ডাক দিয়া বললেন, উতবা উতাইবা তুমি শুনে না,
যেই মুহাম্মদ তোমার বাবার অপমান করলো, ওই তোমার মুহাম্মদের যেই দুইজন সন্তানকে তোমাদের সঙ্গে বিবাহ দিছে, তাড়াতাড়ি মুহাম্মদের সামনে যাবা, যাওয়ার পরে বলবা তোমার দুই মেয়েকে আমরা তালাক দিয়া দিলাম। আবুল আহাব সন্তানদেরকে লেলিয়ে দিলেন। সন্তানও এমন যে বাপ যা বলে তাই, কোনটা হক কোনটা হালাল এইটাও বিবেচনা করার সুযোগ নাই। এজন্য মাঝখানে ছোট্ট একটা কথা বলি, জীবনে সন্তানকে বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার সময় সন্তানের জন্য ভালো একটা বিবি চয়েস করবেন, কেননা এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের সৌন্দর্যের মেন হওয়ার কারণ। আপনি আপনার সন্তানকে ভালো একটা বিবি দিবেন, সে বিবি ভালো একটা সন্তান দিবে। আর সন্তান যদি ভালো হয়, মৃত্যুর পরেও এই সন্তান আপনার উপকারে আসবে। দুনিয়াতেই যে মাল সামানা ধন সম্পদ টাকা পয়সা মনে করি আমরা মেন, এগুলাই হয়তো আমাদের মেন জিনিস, তাই না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেন যে তোমাদের ভিতরে সবচেয়ে আপন সেটা হলো তোমাদের আমল আর ঈমান, আর সবচেয়ে দূরের জিনিস সেইটা হলো তোমাদের সম্পদ। মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পদ তোমাকে ছেড়ে দেবে, মৃত্যু হবে, সম্পদ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ঈমান আর আমল এইটা তোমার কবর পর্যন্ত যাবে। এবং নেক সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই নেক সন্তান যতদিন পর্যন্ত তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে এই দোয়ার বরকত আর ফজিলত পৌঁছাতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে নেক সন্তান জন্ম দেওয়া প্রত্যেকটা নেক মায়ের কাজ। এখন আপনার মেয়েকে বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দেওয়ার আগে আপনার ফিকির করতে হবে মেয়ের স্বামী যেন কমাস কম দিনদার হয়। কি হয়? মাল সামানা যদি কম হয়, আল্লাহ রসুল বলেন যে 4টা জিনিসের দিকে নজর করে বিবাহ দাও। প্রথমত তার সৌন্দর্য, দ্বিতীয়ত তার মাল সামানা, তৃতীয়ত তার বংশ, চতুর্থ নাম্বার কোনোটাই যদি না থাকে, যদি ঈমান ঠিক থাকে, বাকি 3টা যদি নাও থাকে, যদি সে বিবাহ করতে রাজি হয়, তোমরা টাকা পয়সার দিকে নজর না করে তার সঙ্গে বিবাহ দাও, নইলে পরবর্তীতে যদি ফিতনা হয়, এর প্রত্যেকটা ফিতনার কারণ তুমি হও। আজকে আমরা সন্তানকে বিবাহ দিতে গেলে সবার আগে টাকা পয়সাই তালাশ করি, যে কয় বিঘা জমি আছে, টাকা পয়সা কেমন আছে, চেহারা কেমন। একটা বার আমরা বলি না যে ছেলেটা আসলে ইমানদার কিনা। ছোট্ট একটা ঘটনা, একজন বুজুর্গ ছিলেন আল্লামা ফানি বাতাইনি রহমতুল্লাহ আলাই, ওনার একটা মেয়ে ছিল। উনি মেয়েকে বিবাহ দেওয়ার সময় জামাই ইমানদার কিনা তেমন একটা লক্ষ্য করেন নাই, নজর করে দেখছিলেন যে জামাইয়ের অর্থ করে মোটামুটি আছে, ব্যবহারও মাশাআল্লাহ ভালো, চলাফেরাও মাশাআল্লাহ ভালো। এই কাজী ফানি বাতাইনি রহমতুল্লাহ আলাই ওনার মেয়েকে যখন বিবাহ দিলেন, নিজের ঘর বাড়ি এলাকা বিক্রি করে জামাইয়ের হাতে সবগুলা ধন সম্পদ টাকা পয়সা দিয়া দিলেন। দিয়ে দেওয়ার পরে যখন 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, 3 বছর যাওয়ার পরে খবর আসলো, ফানি বাতাইনি তোমার সন্তান তো আর দুনিয়ায় বেঁচে নেই। এমন ঘটনা হচ্ছে কিনা? হাজারো মা আমার নির্যাতনের শিকার হয়েছে, হাজারো বোন আমার নির্যাতনের শিকার হয়েছে। দরিদ্রতার কারণে মাকে বলতে পারে না, বাবাকেও বলতে পারে না, কিংবা হয়তোবা যদি বলে দেয় সম্পর্কের ভিতরে ফাটলের কারণে হয়তো আমার মা বাবার ইজ্জত চলে যায়। নানান দিক থেকে সন্তান চিন্তা করে বলতে পারে না। আল্লামা ফানি বাতাইনি রহমাতুল্লাহ আলাইহির কানে যখন এই খবর চলে আসছেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন, রব আমি যদি জানতাম শুধু টাকা পয়সা কেন, আমার মেয়ে বিদায়ের সময় কাফনের কাপড়টাও আমি কিনে দিতাম। জীবনে প্রত্যেকবার যুবক তুমি তোমার মনুষ্যত্বের পরিচয় দিয়েছ, প্রত্যেকবার তুমি নিজেকে মানুষ রূপে পরিচয় দিয়েছ, কিন্তু যখন বিবাহের সময় চলে আসছে
বাপ ডাক দিয়া মিয়াওয়ালারে বলতেছে, আমার স্বামী তো এমবি, আমার ছেলে তো MBBS পাস করেছে, আমার ছেলে তো বড় ডিগ্রিধারী, আমার ছেলে তো ডাক্তার, কমাস কম 5 লাখ টাকা তো দেওয়াই লাগবে বিয়াই। 5 লাখ টাকা যদি না দেন তাহলে কেমনে আমার ছেলে গাড়ি নিয়ে ঘুরবে? ওরে যুবক, জীবনে প্রত্যেকবার নিজেকে মানুষের পরিচয় দিলা, কিন্তু বিবাহের ক্ষেত্রে গিয়া তুমি মানুষ না হয়ে বান্দরের পরিচয় দিয়া দিলা। এই জন্য দোস্ত হাবা, মাকে বলতেছি, মা আপনার সন্তান বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার আগে নজর করবেন সন্তানের যে যদি মেয়ে হয় তাহলে স্বামী দিনদার আছে কিনা, যদি ছেলে হয় তাহলে স্ত্রী দিনদার আছে কিনা নজর করা লাগবে। কেননা যে ঘরে মা ভালো হয় না 90% সন্তান ওই ঘরে বেয়াদব হয়ে যায়। কেননা সন্তানের 90% শিক্ষা হয় মার কাছ থেকে। মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। বাবা যদি নষ্ট হয়ে যায়, মা যদি ভালো হয়ে যায়, বিবি রাসূলের কারণে স্বামী পর্যন্ত ভালো হয়ে যায়, কিন্তু বিবিও যদি নষ্ট হয়ে যায় ওই ঘর জাহান্নামে পরিণত হয়ে যায়। যেই ঘরের স্বামীও খারাপ, বিবিও খারাপ, দুজন পরিবেশ বোঝে না, আখিরাতমুখী নয়, দুনিয়ামুখী হয়ে যায়। যেমন আবুল আহাব দুনিয়ামুখী, আবুল আহাবের বিবিও দুনিয়ামুখী। আবুল আহাবের বিবির অবস্থা এমন ছিল, আবুল আহাব যখন বলতো মুহাম্মদ চোর, মুহাম্মদ এইটা করেছে ওইটা করেছে, মুহাম্মদ একজন ভিখারি, মুহাম্মদ একজন পাগল, আবুল আহাবের বিবিও সাই দিয়া বলতো, স্বামী গো আপনি ঠিক বলেছেন, আপনার সঙ্গে আমিও একমত। এখন উম্মে জামিলা যদি ওই সময় বিচক্ষণ হতো, যদি ইমানদার হতো, তাহলে স্বামী কি ওই সুযোগ পাইতো? কথা বুঝতেছেন আমার? এই আবুল আহাবের স্ত্রী যদি দিনদার পরহেজগার হয়ে যাইতো, আবুল আহাব কিন্তু সুযোগ পাইতো না বেয়াদবি করার। দুই একবার করলেও বিবি যদি শায়েস্তা করতো, এই পরের দিন কিন্তু ওর ভাত নাই তোমার বাড়ির। যদি শুনি যে রসুলের নামে কোনো অপবাদ তুমি দিছো, তোমার কিন্তু ভাত নাই, সে লুকায় লুকায় করতে পারতো, কিন্তু প্রকাশ্যে করতো না। এই জন্য আল্লাহ রসুল বলেন, যেই ঘরের বিবি ভালো হয় ওই ঘরের স্বামীও ভালো হয়ে যায় বিবির সহবতে। এই জন্য দোস্ত হাবাব নজর করে শোনেন, আবুল আহাবের বিবি আবুল আহাবের মধ্যে এমন ছিল, জালেম ছিল, নিজের ভিতরে অহংকার ছিল, এত পরিমাণের অহংকার ছিল যে আমি হলাম বর্তমান সমাজের নেতা, আবুল আহাবের স্ত্রী, আমার বাপও নেতা, দুর্বলতার কোনো কারণ নাই, মুহাম্মদকে শায়েস্তা করতে আমার সময় লাগবে না। আবুল আহাব তার 2জন সন্তানকে পাঠিয়ে দিলেন, উতবা আর উতাইবাকে যাও মুহাম্মদের সামনে গিয়া বলো, মুহাম্মদ তুমি আমার আব্বার নামে অপবাদ দিয়েছ, আব্বার ধ্বংসের কথা বলেছ, আমরা তোমার 2জন মেয়েকে তালাক দিয়া দিলাম, তোমার আল্লাহ টাল্লাহ আমরা চিনি না, ওগুলার আমরা মানিও না, নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ টাল্লাহ আমরা চিনিও না, ওগুলা মানিও না, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, তোমরা আমার মেয়ের তালাক দিবা, এই নিয়ে আমার অন্তরের ভিতরে কোনো ব্যথা নাই। আমার মেয়ের যদি তকদির ভালো হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার চাইতেও বেশি সম্মান ও আল্লাহর সঙ্গে আমার মেয়ের ঘর বাঁধায় দিবে। আমার মেয়ের যদি তকদির ভালো হয়ে যায়, তোমার চাইতেও সম্মানী ব্যক্তির সঙ্গে আমার মেয়ের ঘর পয়দা হয়ে যাবে। অতএব আমার মেয়ের ঘর নিয়ে আমার কোনো টেনশন নাই, কষ্ট আমার ওই জায়গায় বড় দিলে লাগছে। তুমি আমি মুহাম্মদকে যত ইচ্ছা গালি দাও রে, কিন্তু আমার আল্লাহর অপমান করে কথা বলো না। আমি মুহাম্মদকে যত মনে চাই গালি দাও, আমার কষ্ট লাগে না, আমার ব্যথা লাগে না, কিন্তু আমার আল্লাহরে গালি দিলে আমি মুহাম্মদের কলিজা মেনে নিবে না। এইভাবে যখন আমার রাসূল ডাক দেয়া বলছেন,
আবুল আহাবের সন্তানরা আমার রসুলের দিকে, চেহারার দিকে নজর করে থুতু নিক্ষেপ করে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আমার দিলে কোনো ব্যথা নাই, আমার অন্তরে কোনো ব্যথা নাই রে, আমার যত খুশি গালি দাও, আমার যত খুশি মারো, আমার দিলে কোনো ব্যথা নাই। কিন্তু আমার রবের নাম নিয়ে তোমরা কটাক্ষ কইরো না, আমার রবকে তোমরা গালি দিয়া কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী বেজার হয়ে গেলেন, মনে বড় ব্যথা পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আবুল আহাবের সন্তানরা আপনার অপমান করে কথা বলছে মালিক, আমার যত ইচ্ছা গালি দেখ আমি মেনে নিতে পারবো, কিন্তু আপনার অপমান আমি রসুল মেনে নিতে পারবো না। আয় রব্বে কারীম, আবুল আহাবের সন্তানের পিছনে মক্কার কুকুর লাগায় দেন। আল্লাহ রসুল দোয়া করছে, আবুল আহাবের সন্তানের পিছনে কি লাগাই দেন? মক্কার কুকুর লাগায় দেন। এইবার আবুল আহাবের সন্তান ওতাইবা, উনি মাল সামানা, ব্যবসার মাল সামানা নিয়ে আবু সিনিয়ার দিকে যাইতেছেন। যাওয়ার আগে বাবার চেহারার দিকে তাকাইছে, মার চেহারার দিকে তাকাইছে। তাকানোর পরে প্রত্যেকে চিন্তা এবং বিচলিত অবস্থায় উনি ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার, আপনারা টেনশনের ভিতরে কেন? বলে, সন্তান তুমি তো যাইবা রে, কিন্তু আমার টেনশন হয় মুহাম্মদ মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ তো মুস্তাজাবুদ দাওয়া, আজ পর্যন্ত যত দোয়া মুহাম্মদ করেছে কোনো দোয়া বিফলে যায় না। মুহাম্মদ তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেন মক্কার কুকুর তোমার পিছনে লাগায় দেয়। দোস্ত হাবাব নজর করে শুনবেন, পয়েন্টে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাসূল আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি দোয়া করেন কোনো দোয়া মিস হবে না। আবুল আহাব খুব ভালো করে জানে মুহাম্মদ তো মুস্তাজাবুদ দাওয়া, মুহাম্মদ যদি দোয়া করে দেয় কোনো দোয়া মিস হবে না। এই জন্য তারা চিন্তার ভিতরে আছে, না জানি সফরের ভিতরে আমার সন্তানের পিছনে মক্কার কুকুর লেগে যায়। এইবার যখন সফরের ভিতরে চলে গেছে, যাওয়ার আগ দেয়া বলতেছেন, তোমরা যারা আমার ছেলের সঙ্গে সফর সঙ্গী হিসাবে যাইবা, তোমাদেরকে একটা নির্দেশনা বলি আমি দেয়া দিই। আবুল আহাব ডাক দেয়া বলতেছেন, কড়া বডিগার্ডের ব্যবস্থাপনা করবা, যাতে করে আমার সন্তানের উপরে কোনো জিনিসের আসর না আসে, আমার সন্তানের উপরে যেন কোনো জিনিসের আচর না আসে। যেহেতু আল্লাহ রসুল দোয়া করেছে, আল্লাহ রসুলের দোয়া তো বিফলে যাবে না। কেননা আল্লাহ রসুল আজ পর্যন্ত যত দোয়া করছে কোনো দোয়াই তো বিফলে যায় না। এই জন্য তারাও চিন্তার ভিতরে পড়ে গেছে। এখন সফরের ভিতরে চলে গেছে, সফরে যাইতেছে, মাল সামানা যা আছে সব নিছে, আসার পথে রাত হয়ে গেছে। এখন চিন্তা করতেছে মরুভূমির ভিতরে থাকতে হলে তো একটা তাঁবুর দরকার আছে। কি বলে, মরুভূমির ভিতরে থাকার জন্য তো তাঁবু লাগানোর দরকার। আবুল আহাবের সন্তান ও তাই এবার চিন্তা হলো, আল্লাহ রসুল তো আমার ব্যাপারে বদদোয়া করেছেন, এই জায়গার ভিতরে যদি আমার কোনো বিপদ চলে আসে, উনি ওনার সফর সঙ্গীদেরকে ডাক দেয়া বলতেছেন, তোমরা যে জায়গার ভিতরে তাঁবু গাড়তেছো তোমাদের কি চিনা আছে, জানা আছে? এই এলাকা সম্পর্কে তোমরা কি জানো? তারা ডাক দেয়া বলতেছে, উস্তাদ চিন্তার কোনো কারণ নাই, প্রোডাকশনের ব্যবস্থাপনা আমরা করব, আপনাকে যে প্রোডাকশন দেব এই প্রোডাকশনের ভিতরে কোনো দুর্বলতা থাকবে না। কোনো জিনিস যদি আপনার উপর আক্রমণ করতে চায়, আগে আমাদের উপর আক্রমণ করা লাগবে, তারপরে না আপনার উপরে যা আক্রমণ করবে। কথা ঠিক বলছে তারা, যেহেতু আপনি আমাদের মনি, আপনার উপরে আগে আক্রমণ করার আগে তো আমাদের উপরে আক্রমণ করতে হবে, তারপরে না আপনার উপর আক্রমণ করবে। এইবার রাত্রে যখন গভীর হয়ে গেছে, ওতাইবা তো ঘুম আসে না, চিন্তার ভিতরে পড়ে গেল, কি ব্যাপার, সকলেই বুঝি ঘুমাচ্ছে, কিন্তু আমার তো ঘুম আসে না, না জানি মুহাম্মদের দোয়া যদি কবুল হয়ে যায়,
এই মরুভূমির ভিতরে কোনো হিংস্র প্রাণী যদি আমাকে ধরে বসে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমারে হেফাজত করবে। উনি চিন্তায় চিন্তায় রাত্রি যখন গভীর হয়ে গেছে, ওনার যত বডিগার্ড ছিল সমস্ত বডিগার্ড ঘুমায় গেছে। উনি নজর করে দেখতেছেন একটা মানুষও জেগে নাই। উনি চিন্তা করতে করতে টেনশনের ভিতরে ওনারও ঘুম চলে আসছে। এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঘকে তার পিছনে লাগাই দিছে। বলেন সুবহানাল্লাহ। ওরে মানুষ তুমি বুঝবা কি রবের খেলা দুনিয়ায়। আরে বাবা থাকতে সন্তান বিদায়, সন্তান থাকতে বাপ নাই। ওরে মানুষ বুঝবা কি তুমি রবের খেলা হয়। আবুল আহাব তো আগেই ঘোষণা করে দিছে আমার সন্তানের যেন কোনো প্রকারের ক্ষতি না হয়। তুমিও সাবধানে থাকবা বাপ, তোমার যেন কেউ ক্ষতি করতে না পারে। কেননা তোমরা দুইজনই তো আমার শক্তি। তোমরা যদি দুর্বল হয়ে যাও, আমি আবুল আহাব তো দুর্বল হয়ে যাব। কথা ঠিক আছে না? যদি শক্তি দুর্বল হয়ে যায় তাহলে এক সময় তো আমিও দুর্বল হয়ে যাব। অতএব তোমরা নিজেকে হেফাজত করবা সবসময়। এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঘ লাগায় দিলেন। বাঘ যে লাগায় দিলেন, এইখানে একটা সুন্দর ব্যাপার আছে। তাহলে আল্লাহ রসুল যে দোয়া করলেন কুত্তার ব্যাপারে, কুকুরের ব্যাপারে, বাঘ কেমন করে আসলো? এইখানে মুফাসসিরিন ইকরামরা ডাক দেয়া বলেন বাঘ আর কুকুরের ভিতরে একটা মিল আছে। এটা ভালো করে মনে রাখবেন। বাঘ আর কুকুরের ভিতরে যে মিলটা আছে, এই মিলটা হলো কুকুরও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বাঘও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আল্লাহ রসুল কুকুর বলে কুকুর উদ্দেশ্য নেই নাই, আল্লাহ রসুল বাঘ বলে, আল্লাহ রসুল কুকুর বলে বাঘ উদ্দেশ্য নিচ্ছেন। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন দুনিয়ার কুকুরও তো হিংস্র হয় না যতটা হিংস্র বাঘ হয়। এইবার যতগুলা প্রোডাকশন তারা দিয়ে রাখছেন, সমস্ত প্রোডাকশনদেরকে টপকায়া বাঘ এক লাফে চূড়ায় উঠে গেছে। বাকি প্রোডাকশন গোলা নিচ থেকে তাকায় আছেন, প্রত্যেকেই তো নিজের দিকে, নিজের অবস্থানের দিকে তাকায় তাকায় ঘুম আসছে। আর যারা জাগ্রত ছিল, চাচা আপন প্রাণ আগে বাঁচাই বলে দৌড় দেয়া দিছে। দুনিয়ার প্রোডাকশন কোনো কাজে আসে নাই, বাঘের খোরাক হয়ে গেছে। দুনিয়াতে বাঘ তারে চিরে এমন ভাবে নিশ্চিহ্ন করে দিছে, দুনিয়ার মান সামানা, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বডিগার্ড কোনোটাই তার কোনো উপকারে আসে নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, সন্তান তোমার জন্য কোনো কাজে আসবে না, তোমার টাকা পয়সা তোমার জন্য কাজে আসবে না। এই ঘোষণা কার জন্য ছিল? আবুল আহাবের জন্য ছিল। আবুল আহাবের অবস্থা জানেন কি? বদরের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাবের শরীরের গলার নিচে 2টা ফোড়া উঠলো। এই 2টা ফোড়া এত পরিমাণের ব্যথা দেওয়া শুরু করলো, এক সময় নজর করে দেখলো পুরা শরীরের ভিতরে আস্তে আস্তে ফোড়া উঠে গেল। ওই সময় মক্কা নগরীর ভিতরে বসন্ত রোগের একটা প্রচলন ছিল। বসন্ত কোনো রুগী দেখা দিলে ওই রুগীর আশেপাশে কেউ যায় না, এমনকি ওই রুগীকে এলাকায় কেউ থাকতে দেয় না। আবুল আহাব ডাক দেয়া বললেন সন্তানদেরকে, বাপরে দুনিয়াতে আমার আপন বলতে তোরা ছাড়া তো এখন আর কেউ নাই। আজকে এই দুনিয়ার ভিতরে আমার আপন বলতে তোরা ছাড়া কেউ নাই। তোরা যদি আমার পাশে না থাকিস কে থাকবে না। অতএব তোরা একটু ব্যবস্থাপনা কর, আমার জন্য চিকিৎসার ব্যবস্থাপনা কর। আবুল আহাবের সন্তানরা নিজেদের অবস্থান নিয়ে পেরেশানি, কেউ আবুল আহাবের কাছে যায় না। সন্তান কাজে আসতেছে,
কেউ আবুল আহাবের কাছে যায় না, এমনকি এলাকার কোনো মানুষ পর্যন্ত তার কাছে যায় না। সকলে আবুল আহাবের ব্যাপারে সিসি করে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণতির অবনতি এমন ভাবে ঘটায় দিলেন, তার পুরা শরীরের ভিতরে ফোড়াগুলা ওঠা শুরু করলো এবং দুর্গন্ধ ছড়ানো শুরু করলো। এলাকার মানুষদেরকে বলা বলি করতে লাগলেন, এই বিপদটারে তাড়াতাড়ি এলাকা থেকে সরাও। এক সময় এলাকার নেতা ছিল, এলাকার ভিতরে দাম্ভিকতা ছিল, অহংকার ছিল, তাকব্বুরি ছিল, কিন্তু ক্ষণিকের এই মুসাফিরের জিন্দেগিতে সামান্য কয়েকদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার মান আর ইজ্জতকে বিলি ধুলাসাৎ করে দিয়েছেন, বিলাই দিছে একবার। মান ইজ্জত সব শেষ, কেউ আর সম্মান করে না। সন্তানরা পর্যন্ত বাপের খেদমত করার জন্য যায় না। এটা ঘটনা যদি অনেক দিনের হতে পারে। বাবা মা গত কয়েক বছরের আগের ঘটনার কথা চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিয়েছিলেন, করোনা মুসিবত। এই মুসিবতের ভিতরে যেই সমস্ত বাপ মারা গেছে, অনেকের বিবি মারা গেছে, অনেকের সন্তান মারা গেছে, ফোন করে বলছে ওলামা একরামদেরকে, হুজুর আমরা তো আমার আব্বার কাছে যাইতে পারবো না, করোনা রোগী আক্রান্ত। ওলামা একরামরা দরদ নিয়ে গেছে, তারা মৃত্যুর ফিকির করে না, ওই লাশ তারা নিজেরাই দাফন করে আসছেন। 3 দিন 4 দিন হয়ে গেছে, সন্তান লাশের আশপাশ যায় নাই। এই ঘটনা কি বেশি দূরের ঘটনা? সামান্য করোনা রোগের কারণে সন্তানরা বাবা মার আশপাশে যায় নাই। এত মহাব্বতের বিবি, এত ভালোবাসেন বিবিকে, তারপরেও স্বামী বিবির কাছে যায় নাই। দোস্ত হাবাব, এই যখন আবুল আহাবের শরীরের ভিতরে দুর্গন্ধ ওঠা শুরু করলো, এলাকার ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে একজন লোককে ঠিক করলেন। এই লোককে বললেন পাহাড়ের একটা চূড়ায় নিয়ে যাবা, যেই জায়গার ভিতরে মক্কার কোনো মানুষ যায় না, যেই জায়গার ভিতরে মক্কার কোনো মানুষের যাতায়াত নাই, ওই চূড়ায় যাওয়ার পরে আমার আব্বারে আস্তে করে পাহাড়ের উপর থেকে একটা গর্তের ভিতরে ফেলাই দিবা, এরপরে উপর থেকে মাটি চাপা দেয়া দিবা। আবুল আহাবের সন্তান পর্যন্ত তার জন্য কোনো কাজে আসছে না, লোক ভাড়া করছে। কি করছে? লোক ভাড়া করছে। টাকার বিনিময়ে লোক ভাড়া করে আবুল আহাবকে এলাকা ছাড়া করে দিছে। এলাকা ছাড়া করাইয়া মাটি চাপা দিয়া দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিছে। দোস্ত হাবাব, চিন্তার বিষয়, সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠাইছেন, প্রত্যেকটা মানুষ যারা আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার কঠিন শাস্তির ব্যবস্থাপনা করে দিছে। এই আবুল আহাব আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের অবস্থা এমন বানায় দিছে, অহংকার আর অহংকার নাই। যুবককালের জোয়ানি তার শেষ হয়ে গেছে, যুবককালের তাকব্বুরি তার শেষ হয়ে গেছে, অহংকার তার বিলীন হয়ে গেছে। যখন অহংকার করার কথা ছিল, অহংকার করেছো বান্দা, কিন্তু আমি রব যখন তোমাকে ধরে ফেলবো, তোমার অহংকার আর তোমার কোনো কাজে আসবে না। ফিরআউন को था भी हुकूमत का निशान, इस ख्वाब में मखलूक पर जुल्म पे जुल्म करते रहा। जब समुंदर में डूबी तो कहने लगा, इस हुकूमत पाने से रब क्या फायदा हुआ। ফিরআউনের পর্যন্ত রব ছিল, নিজেকে নিজের ভিতরে অহংকার ছিল, তাকব্বুরি ছিল, ক্ষমতার লোভ ছিল, নিজে কানা রব্বুকুমুল আলা দাবি করেছে, বলেছে আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফিরআউন, তুমি গোলাম হওয়ার যোগ্যতা রাখো, কিন্তু রব হওয়ার আশা কইরো না। ফিরআউনকে ডাক দেয়া বলেন, ফিরআউন
তুমি গোলাম হওয়ার যোগ্যতা রাখো, কিন্তু রব হওয়ার আশা কইরো না। এই হুকুমত পাওয়ার জন্য কত মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আজকে দুনিয়ার ভিতরে যেই সমস্ত জালেমরা নিজের আধিপত্য কায়েম করার জন্য হাদির মতো মানুষকে দুনিয়ার থেকে গুলি করে যারা বিদায় করে দিতেছে, ইনসাফকারী মানুষদেরকে যারা দুনিয়ার থেকে গুলি করে বিদায় করার পায়ে তারা করতেছে, কিয়ামত পর্যন্ত তোমরা স্মরণ রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক হাদি যাবে আরেক হাদি আসবে, এরকম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক হাদির রক্তের ফোঁটা থেকে আরেকটা হাদি জন্ম নিবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার সব কিছু নিভাইতে পারবা, কিন্তু দুনিয়ার থেকে ইনসাফকে বিদায় করতে পারবা না। তোমরা দুনিয়ার সব কিছু করতে পারবা, দুনিয়ার থেকে রবের হুকুম বিদায় ঘোষণা করতে পারবা না। তোমরা দুনিয়াতে সব কিছু করতে পারবা, কিন্তু রবের বিপক্ষে গিয়া কোনো কিছুই তোমরা সফলতা অর্জন করতে পারবা না। আজ পর্যন্ত 17 বছরের রাজত্ব কায়েম করে গেছে। আমি কারো নাম নেওয়া বলবো না দোস্ত হাবাব। 17 বছর কেন, 40 বছর পর্যন্ত যদি কেউ 100 বছরের হায়াতের জিন্দেগিতেও যদি রাজত্ব কায়েম করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আমি তোমার রাজত্ব রাখবো না, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই তারা টিকায় রাখবে। পারবে? পারবে কেউ? এদের চাইতে কি আবুল আহাবের ক্ষমতা কম ছিল? বেশি ছিল। এমন যোগ্যতাও বেশি ছিল, চেহারাও সুন্দর ছিল, আবার নবীর বংশের মানুষ ছিল। কিন্তু তারপরেও আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই তাকে কি দিয়ে দিয়েছে? শাস্তি দিয়ে দিয়েছে। আখিরাতের শাস্তি তো পরের হিসাব। আল্লাহ দুনিয়াতে আগে কি দিছেন? দেখায় দিছেন। আল্লাহ দুনিয়াতেই দেখায় দিছেন, দেখো লাহাব তোমার অবস্থা এমন হলো যে তোমার সন্তান, তোমার টাকা পয়সা তো তোমার বাঁচাইতে পারলো না। এমনকি ভালো একটা কবরের জায়গা তুমি পাইলা না, ভালো একটা দাফন কফনের মতো পরিবেশ তুমি পাইলা না। মানুষ ভাড়া কইরা তোমারে মক্কা ছাড়া করিয়া পাহাড়ের চূড়ায় নিয়ে গর্তের ভিতরে পুঁতে রাখা হলো আবুল আহাব। এখন তুমি বলো তোমার ক্ষমতা কোন জায়গায় গেল? এই জন্য দোস্ত হাবাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, আবুল আহাব তোমার ধন সম্পদ মাল সামানা তোমার জন্য কোনো কাজে আসলো না। এইবার 3 নম্বর আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। আল্লাহ বলেন তুমি লাহাব এবং তোমার স্ত্রীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই, শুধু দুনিয়ার শাস্তি এটা গেল, কিন্তু তোমাদের জন্য আরো শাস্তি আছে। কি? জাহান্নামের শিখাময় আগুনের ব্যবস্থাপনা আমি আল্লাহ করে রাখছি। এটা গেল তোমার দুনিয়ার শাস্তি। আর আমি যেটা দ্বিতীয় এই পরের আয়াতে ঘোষণা করলাম, এটা হলো তোমার আখিরাতের শাস্তি। আর তোমার বিবির জন্য শাস্তি কি হবে? তোমার বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণাম এমন করে দিলেন, তার মৃত্যুর অবস্থার কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর অবস্থান এমন করে দিলেন, এই আবুল আহাবের বিবি এক সময় অহংকার আর আধিপত্য নিয়ে থাকছে। এত পরিমাণের অহংকারী ছিল যে কোনো দুর্বল মানুষকে সে দেখতে পারত না। কিন্তু এত পরিমাণের বখিল ছিল যে নিজের একটা টাকা সে খরচ করত না। এরকম কিছু মানুষ আছে না? টাকা পয়সার দিক থেকে অনেক টাকা পয়সা আছে, কিন্তু বখিল। বখিল বোঝেন? কৃপণ, টাকা পয়সা খরচ করতে রাজি নয়। যদি বলেন একটা ভালো ডাক্তার দেখেন, আরে ওই টাকা খরচ করে লাভ আছে, মরাই লাগবে, ওই খরচ করে লাভ আছে। অথচ দুনিয়ায় টাকা পয়সা কি তার সাথে যাবে? যাবে না। এই যে বখিল, সে নিজেও খাইতে পারে না, অন্যরেও খাইতে পারে না, শেষ পর্যন্ত বিদায় হয়ে চলে যায়। এর সন্তান এসে মদ গাঁজা খায়, সব টাকা শেষ করে খায়। ঠিক আছে না? এর সন্তান মদ গাঁজা খায়, যত টাকা পয়সা রাখে গেছে সব টাকা উলঙ্গার বেহায়াপনার পিছনে খরচ করে তার টাকাগুলা নষ্ট করে তাকে জাহান্নামের বাসিন্দা বানায়। কথা ঠিক না বেঠে? এজন্য আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা তৈরি করতে হয়। আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হয়।
এবং আল্লাহর কাজে বেশি বেশি ব্যয় করলে আল্লাহ বলেন বান্দা as-সাদকাতু তারাদ্দুল বালা, যখন তুমি খরচ করবা এই খরচের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় বড় বিপদ থেকে তোমাকে রক্ষা করব। বলে সুবহানাল্লাহ। এই আবু লাহাবের বিবি ছিল বড় বখিল আর কৃপণ মানুষ, টাকা পয়সা ব্যয় করতে রাজি আছে, কিন্তু 1 টাকাও উনি দিনের কাজে তো দূরের কথা, কারণ ওনার ভিতরে তো দিন ধর্ম ছিল না। লাত মানাত উজ্জাতের পূজা করত, কিন্তু এত কৃপণ ছিল টাকা পয়সা কোনো জায়গায় খরচ করতে রাজি নয়। কৃপণতা এত পরিমাণে বেড়ে গিয়েছিল। ওনার ব্যাপারে আসছে হাম্মালাতুল হাতাব, লাকড়ি বহনকারী। এলাকার ভিতরে জঙ্গলে গিয়া খড়ি টোকায়া টোকায়া এই খড়িগুলা বাজারে বিক্রি করত। বিক্রি করে যেই টাকা পাইতো জমানো টাকায় হাত দিত না, ওই টাকার ভিতর থেকে খরচ করত। এই পরিমাণের বখিল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বখিলতার কারণে, তার বখিলতায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। কোন মুফাসসিরিন ইকরামরা লেখেন আবু লাহাবের বিবির এক অবস্থায় এমন হয়ে গেল শেষ পর্যায়ে তার স্বামীও দুনিয়ার থেকে চলে গেল, অহংকার করার মতো আর কিছু রইল না। জঙ্গলে গিয়া কাঠ কাটতে হয়, বেশি বেশি কাঠ জোগাড় করতে হয়। এই কাঠ নিয়ে জঙ্গল থেকে কাঠ এনে বাজারে বিক্রি করে তারপরে নিজের জীবিকা অর্জন করতে হয়। কিন্তু এই জীবিকা অর্জন করতে গিয়ে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। গলার ভিতরে রশি লাগানো আছে, মাথার উপরে কাঠের বোঝাও আছে। পাহাড়ের যেই পাশ আছে ওনার পাশে যেই গর্তটা ছিল ওই গর্তের কাছেই উনি ওনার মাল সামানা যেগুলা ছিল, খড়িগুলা ছিল, ওই খড়িগুলা রেখে দিয়েছেন। গলার সঙ্গে রশিটা লাগানো আছে। কোনো একটা কারণে চোখের ভিতরে ঘুম চলে আসছে। এক পর্যায়ে খড়িগুলা যখন গর্তের ভিতরে চলে গেছে, রশির সঙ্গে সঙ্গে টানতে টানতে রশিও তার গর্তের ভিতরে নিয়ে চলে গেছে। দুনিয়ার কোন সাধারণ মৌত তাদের হলো না, প্রত্যেকের মৌত হলো লাঞ্ছনা আর অপমানের মাধ্যমে। এই জন্য দোস্ত হাবাব, আমাদের দেশের বিবিরা, আমাদের দেশের মেয়েরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দেশের নারীরা, আমার দেশের বিবিরা তো জান্নাতের দ্বিতীয় হুর। সুবহানাল্লাহ। এরা ইংরেজদের মতো নিজের স্বামীর পরিচয় গোপন রাখে না। এরা লাল চামড়ার মতো নিজের স্বামীকে গোপন রাখিয়া অন্য কোনো পুরুষের সঙ্গে নিজেকে আবদ্ধ করে না। কিন্তু বর্তমান সময়ের নারীরা, আমার মায়েরা, আমার এই ইংলিশ মিডিয়াগুলা দেখে দেখে, বলিউড হলিউড দেখে দেখে নিজেকে এমন বানায় ফেলছে। আগের জামানার মায়ের ভিতরে এখনকার জামানার মায়ের ভিতরে রাত আর দিনের ফরক হয়ে গেছে। আগের জামানার মা বোন আর এখনকার জামানার মা বোনের ভিতরে রাত দিনের পার্থক্য হয়ে গেছে। বর্তমান জামানার বোনেরা আমার নিজের অঙ্গকে বিলায়া দিতে ভালোবাসে, কিন্তু আমার আগের জামানার মারা নিজের অঙ্গকে লুকাইতে ভালোবাসছে। কথা ঠিক না বেঠি? আগের জামানায় স্বামী মারছে বিবিরে, বিবি 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত মার খাইছে, কিন্তু স্বামীর বিরুদ্ধে কোনোদিন বাবার কাছে গিয়ে অভিযোগ জানাই নাই। বর্তমান জামানার বিবিদেরকে যদি স্বামী বলে, গো বিবিরে আমি একটু ওই জায়গায় যাইতেছি, বিবির মনের ভিতরেও সন্দেহ থাকে, স্বামীর মনের ভিতরেও বিবিরে নিয়ে সন্দেহ থাকে। থাকে না? বিবির অন্তরের ভিতরেও স্বামীরে নিয়ে সন্দেহ থাকে, স্বামীর অন্তরের ভিতরেও বিবিকে নিয়ে সন্দেহ থাকে। কিন্তু আগের জামানার আল্লাহ রাসূলের সাহাবীদের স্ত্রীদের আকীদা এমন ছিল, বিশ্বাস এমন ছিল। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খেদমতে ছিলেন। এমন সময় গেছে 1 মাস 15 দিন, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ঘরে ফেরা হয় নাই। ঘরের ভিতরে বাজার আছে কিনা খবর নেওয়ার মতো সুযোগ হয় না। ওনার বিবির ব্যাপারে আসছেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে উঠছিল।
নানান প্রাণী ছিল, ওনার বাড়ির পরিবেশ ছিল, পরিবেশের ভিতরে ওনার অনেক কিছু জিনিস ছিল, যত সম্পদ ছিল, সন্তান ছিল, ওনার বিবি দেখাশোনা করেছেন। এমনও দিন গেছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খানা জোটে নাই। ঘরেতে এমন কোনো বান্দা নাই যে খানার ব্যবস্থাপনা করবে, এমন কোনো লোক নাই, ঘরেতে খানাও নাই। কিন্তু কোনদিন হযরতে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি এত দরদের দিলওয়ালা মানুষ ছিলেন, এত মহব্বতের মানুষ ছিলেন। ওনার কোনদিন বিবি বাড়িতে গিয়া বাবার কাছে অভিযোগ জানাই নাই, গব্বা আপনি কার সঙ্গে বিবাহ দিলেন, আমার স্বামী তো ঘরেই থাকে না। রসুলের দরবারে দিন পাঠান, রসুলের দরবারে দিন পানি করে এমন একজন লোকের সঙ্গে আপনি আমার বিবাহ দিলেন, এই অভিযোগ কোনোদিন করে নাই। ওনাদের বিবিরা ওনাদেরকে উৎসাহ দিছে, আল্লাহ রসুলকে সময় দিচ্ছ, আর দাও, যদি সম্ভব হয় আল্লাহ রসুলের রাহে নিজের জান কুরবান করে দাও, যদি সম্ভব হয় গো স্বামী আল্লাহ রসুলের জন্য নিজের জীবন পর্যন্ত দেয়া দাও। বিবি যদি স্বামীকে বলে আল্লাহ রসুলের জন্য নিজের জীবন দেয়া দিতে, ওই বিবি তাহলে জান্নাতি না হয়ে কি পারে? আর ওই বিবির স্বামী কি জান্নাতি না হয়ে পারবে? এই জন্য দোস্ত হাবাব, আমার মা বোনদেরকে বলে যাব, নিজের স্বামীকে দিনের উপরে আনার চেষ্টা করেন। দিনের উপর আনতে পারলে আপনিও জান্নাতি বিবি হয়ে যাবেন, আপনার স্বামীও জান্নাতি স্বামী হয়ে যাবে। শুধু জান্নাতি স্বামী নয় গো, দুনিয়ার পরিবেশটাও জান্নাতি পরিবেশ হয়ে যাবে। আমাদের সমস্ত মানুষকে যতটুকু বললাম, যারা আছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।